নমস্কার দর্শক বন্ধু, এখন বলবো সিংহ রাশি অর্থাৎ 2025-এর সেপ্টেম্বর মাসে সিংহ রাশি জাতক জাতিকার জীবনে কী কী ঘটতে পারে সে সঙ্গে নিশ্চুল প্রতিকার এবং টোটকা। মাসের শুরু থেকেই শারীরিক সুস্থতা সহ নানা আনন্দের মধ্যে দিয়ে দিন যাপন করবেন। সে সঙ্গে সঠিক স্থানে উপস্থিত বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে পৌঁছে যেতে পারেন উন্নতির শিখরে। এ মাসে আপনার বহুদিনের স্বপ্ন পূর্ণ হতে পারে। সেই সঙ্গে আর্থিক উন্নতির সম্ভাবনাও প্রবল এবং খুলে যেতে পারে আয়ের নতুন নতুন পথ। ভ্রাতা ভগ্নীর সান্নিধ্যে তাদের শখ আহ্লাদ পূর্ণ করতে গিয়ে নানাভাবে আর্থিক সমস্যার সম্মুখীন হতে পারেন। বিশেষ করে কর্মক্ষেত্রে রিটায়ারমেন্ট ওয়েলফেয়ার বা অন্য কোনো ওয়েলফেয়ারের জন্য ভাতৃস্থানীয় কোনো ব্যক্তির উদ্দেশ্যে আপনি অহেতুক বেশ কিছু টাকা খরচ করে ফেলতে পারেন, যার জন্যে আপনি আর্থিক সংকটের সম্মুখীন হতে পারেন। তবে কথা সত্যি, কিছু জাতক জাতিকার বাসস্থান অর্থাৎ গৃহ সমস্যা দূর হতে পারে। কেউ কিনে ফেলতে পারেন জমি, বাড়ি, ফ্ল্যাট, গাড়ি, অর্থাৎ নানাভাবে সম্পত্তি বৃদ্ধির সম্ভাবনা প্রবল এই মাসে। বিদ্যার্থীর বিদ্যায় নানা উন্নতি সহ প্রতিভার বহিঃপ্রকাশের সম্ভাবনা। শিক্ষক শিক্ষিকা বা শিক্ষা কর্মের সাথে যারা যুক্ত তাদের কিন্তু নানাভাবে আয় বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাচ্ছি। কিছু জাতক জাতিকা তাদের সন্তানের কৃতিত্বে গর্বিত হতে পারেন। কারো সন্তান পেতে পারে প্রশাসনিক পদ, কেউ পেতে পারেন সাংগঠনিক দায়িত্ব, অর্থাৎ কারো সন্তান পেতে পারে সাংগঠনিক দায়িত্ব। অবশ্য কিছু জাতক জাতিকা যায় অর্থাৎ জাতকের স্ত্রী, জাতিকার স্বামী শারীরিক অসুস্থতার দরুন উদ্বিগ্ন হতে পারেন। উদীয়মান জাতক জাতিকার যারা পড়াশোনা করছে এবং চাকরির জন্য চেষ্টা করছে তাদের হঠাৎই নতুন কর্মসংস্থান তথা ভাগ্যোদয়ের সম্ভাবনা প্রবল। আর সেই সঙ্গে কর্মচারী, আধিকারিক, প্রশাসনিক ব্যক্তিত্ব, সংগঠনের নেতা নেত্রী ইত্যাদির জন্য সময়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং শুভদায়ক। কেউ পেতে পারেন পদোন্নতি, কেউ পেতে পারেন সামাজিক প্রতিষ্ঠা। অর্থাৎ সিংহ রাশির জাতক জাতিকার জন্য এই মাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং শুভদায়ক হতে পারে। দর্শক বন্ধু, আমি জানি আপনারা আমার ভিডিওগুলি দেখেন, সাবস্ক্রাইব করেন, শেয়ার করেন, প্রচুর ফোন করেন। কখনো কখনো আমি অধৈর্য হয়ে যাই যে কেন এত ফোন আসছে। তা সত্ত্বেও আমি সকলের ফোন অ্যাটেন্ড করি এবং সকলের সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে থাকি। কিন্তু আপনারা যেটা করেন না সেটা সময় মতন বেল আইকনটা বাজান না, যার জন্য সেকেন্ড টাইম অনেকেই আমার ভিডিও দেখতে পান না। অনেকেই পরবর্তীকালে কমপ্লেন করেন যে 2 মাস আগে, 3 মাস আগে আপনার ভিডিও দেখেছিলাম, তারপরে হঠাৎ করে কোথাও হারিয়ে গেলেন, আর দেখতে পাইনি, কেন ভিডিও ছাড়ছেন না? না বন্ধু, আমি ভিডিও ছাড়ি, প্রতিদিন 2টো করে ভিডিও ছাড়ছি। আসলে আপনার ভালো লেগেছিল, আপনি দেখেছিলেন, কিন্তু কোনো রকম লাইক করেননি, সাবস্ক্রাইব করেননি, শেয়ার করেননি, কমেন্ট করেননি, কিচ্ছু করেননি, জাস্ট দেখেছেন, বেরিয়ে গেছেন। আজকে আবার দেখে মনে হচ্ছে না একটু ভালোভাবে দেখি, আজকে হয়তো আপনার ভালো লেগে গেছে, যার জন্য আপনি আমাকে ফোন করেছেন। বন্ধু, আমি সকলের কাছে অনুরোধ করছি, ভিডিওটি দেখতে দেখতে বেল আইকনটি বাজিয়ে দিন। আর বেল আইকনটি বাজিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে আমার গ্যালারিতে পৌঁছে যান। আমার গ্যালারিতে পৌঁছতে পারলে আপনি সেখানে 1400-এরও বেশি ভিডিওর মাধ্যমে আপনার জীবনের জ্যোতিষ, তন্ত্র, বাস্তুজনিত নানা সমস্যার সমাধান খুঁজে পাবেন। কি নেই এখানে? আকর্ষণ, বশীকরণ, বিদ্বেষণ। কাউকে যদি বশীকরণ করতে চান কীভাবে করবেন? কোনো তান্ত্রিকায় যেতে হবে না, আপনি নিজে হাতে কী করে করবেন? আপনার আর্থিক সমস্যা চলছে, কি করে সেই আর্থিক সমস্যার থেকে মুক্তি পাবেন? অফিসে ঝামেলা চলছে, আপনার শত্রু বেড়ে গেছে, সেই শত্রুকে কী করে দমন করবেন? নিজে হাতে করবেন, কোনো তান্ত্রিকের কাছে যেতে হবে না। আরও অনেক কিছু, যত বলবে এটা বড় হয়ে যাবে। তবে যেটা জানবার ইচ্ছা সেটা আপনি আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে আমার কাছে আসতে পারেন, বা আমাকে বললে আমি আপনাকে সেই ভিডিওটা পাঠিয়ে দেবো, যেটা আপনার প্রয়োজন। আর যদি স্ক্রল করে আমার ভিডিও থেকে দেখে নিতে পারেন তাতে কোনো ব্যাপারই নেই। তবে একটা কথা বলছি, আমার ওয়েবসাইট আইডিটা দেওয়া রয়েছে আমার ফোন নাম্বারের উপরেই। আপনি ওয়েবসাইটে ঢুকে বৃত্তান্ত লিখিত আকারে পেয়ে যাবেন। অনেক কিছু আছে সেখানে, একটু খুঁজতে হবে, ওয়েবসাইটে গিয়ে কিছু নিতে হবে, অনেক কিছু দেওয়া রয়েছে। দেখুন, সেখানে আশা করি আপনার অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। তবে মনে রাখবেন, ভাগ্য প্লাস চেষ্টা ইকুয়াল ফল। আপনার ভাগ্য আছে কিন্তু আপনি চেষ্টা করলেন না, তাহলে কিন্তু পূর্ণ ফল নাও পেতে পারেন। বন্ধু, আমি যেগুলো বলছি সেগুলো আপনার রাশিচক্রের পুঙ্খানুপুঙ্খ বিচার করে তারপরেই বলছি।
তো সেগুলো পাওয়ার চেষ্টা করুন। বন্ধু, আমি বলছি 100% পাবেন, এতে কোনো সন্দেহ নেই। সিংহ রাশির জাতক এবং জাতিকা অর্থাৎ ভাই এবং বোন উভয়কেই বলছি আগামী 4, 5 এবং 6 সেপ্টেম্বর 2025 সতর্ক থাকবেন। প্রতিটি পদক্ষেপের আগে একটু ভালোভাবে বুঝে নেবেন, কারণ এই দিনগুলিতে আপনার কিন্তু অর্থসহ সম্মানহানির সম্ভাবনা আছে, অর্থাৎ আর্থিক ক্ষতি এবং সম্মানহানিরও সম্ভাবনা আছে। তাই প্রতিটি পদক্ষেপের আগে একটু ভালোভাবে বুঝে নেবেন, নাহলে কিন্তু আপনার অর্থ ক্ষয় হতে পারে এবং সম্মানহানি তথা সামাজিক প্রতিষ্ঠাও বিপন্ন হতে পারে। অবশ্য এ মাসের 4টি দিন অর্থাৎ 17, 18, 24 এবং 25 সেপ্টেম্বর 2025 সকলের জন্য অত্যন্ত সুবিধাজনক। এই দিনগুলির শুভক্ষণে আপনার আটকে থাকা যে কোনো কাজ সফল করতে পারেন। যেমন 17 সেপ্টেম্বর 2025 আপনার আটকে থাকা যে কোনো কাজ সম্পন্ন করতে পারেন, বিশেষ পুজো পাঠ করতে পারেন, দীক্ষাদান, দীক্ষা গ্রহণ ইত্যাদি অনুষ্ঠান সম্পন্ন করতে পারেন, অবশ্যই সফল হবেন। 25 সেপ্টেম্বর সাধারণ পুজো পাঠ ইত্যাদি করতে পারেন। 18 এবং 24 সেপ্টেম্বরের শুভক্ষণ অর্থাৎ রাশি অনুযায়ী আপনার নিজস্ব শুভক্ষণে যে কোনো আটকে থাকা কাজ সম্পন্ন করতে পারেন, যেমন দীক্ষাদান, দীক্ষা গ্রহণ, বিশেষ পুজো পাঠ, শিশুর নামকরণ, মুখান্নপ্রাশন, আপনার নিজের বিবাহের দিনক্ষণ নির্ধারণ করতে পারেন, নবসজ্জা উপভোগ, নববস্ত্র পরিধান অর্থাৎ নতুন জামা কাপড় পরতে পারেন, গবাদি পশু অর্থাৎ গরু, ছাগল ইত্যাদি বিক্রি করতে পারেন, বাহন ক্রয় বিক্রয় অর্থাৎ গাড়ি ইত্যাদি কিনতে পারেন বা বিক্রি করতে পারেন। সেই সঙ্গে সম্পত্তি ক্রয় বিক্রয় অর্থাৎ কোনো সম্পত্তিও বিক্রি করতে পারেন এবং কিনতেও পারেন। সেই সঙ্গে কুমারী নাসিকা বেদন অর্থাৎ কন্যা যাদের নাক ফুটো করবার দিন হয়েছে অর্থাৎ কান বা নাক ফুটো করে নাক ছাই বা কান দুল পড়তে চান, তারা এই দিনের শুভক্ষণে নাসিক বেদন নাক বা কান ফুটো করতে পারেন, শান্তির স্বস্থায়ন করতে পারেন। শিল্প আরম্ভ, বাণিজ্য আরম্ভ, কারখানা আরম্ভ, বিপণন আরম্ভ, হলপ্রবাহ, ধান্য রোপণ, ধান্য স্থাপন, ধান্য ছেদন, ধান্য মর্দন, বীজ বপন, বৃক্ষাদি রোপণ, ঋণ দান, ঋণ গ্রহণ ইত্যাদি অনুষ্ঠান সম্পন্ন করতে পারেন। আশা করি অবশ্যই সফল হবেন। তাই মনে রাখবেন, শুভদিন সকলের জন্য এক হলেও শুভক্ষণ এক হয় না। তাই শুভক্ষণটা জানবার জন্য আপনার নিকটস্থ কোনো জ্যোতিষ শাস্ত্রজ্ঞের সাথে যোগাযোগ করতে পারেন, অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে একটি ফোন করে আমার কাছে আসতে পারেন, আমি বলে দেবো। স্ক্রিনে দেওয়া নাম্বারে একটি ফোন করে আসতে পারেন, আর ওয়েবসাইটে গিয়ে আপনি লিখিতভাবে সব কিছু দেখে নিতে পারেন। এবার বলবো নিঃশুল্ক প্রতিকার, অর্থাৎ কোনো পয়সা কড়ি ছাড়াই কি করে আপনি প্রতিকার করবেন। সিংহরাশির সমস্ত সম্প্রদায়ের জাতক জাতিকাগণ ঘুম থেকে উঠে পবিত্র দেহ, মন ও বস্ত্রে সাদা বাছুর সহ সাদা গরুকে কিছু কচি ঘাস এবং জল খেতে দিন। যারা শহরে থাকেন, সহসা গরু দেখতে পান না, বা গ্রামে থাকলেও অন্যের গরুকে খাওয়াতে যাবেন কেন? সে যদি কোনো রকমভাবে অসুস্থ হয় তাহলে আপনার নামে দোষ পড়বে যে আপনি কিছু খাইয়ে দিয়েছেন। তাই নিজের বাড়িতে সাদা পাথরের বা চীনামাটির বাছুর সহ গরু নিয়ে আসুন। একটু কিনে আনতে হবে, একটু পয়সা খরচ হবে, এবং তাকে একটি পবিত্র জায়গায় রেখে দুটো পাত্র রাখুন। একটি পাত্রে 10টি পাতাযুক্ত 10টি দুবরার শীষ অর্থাৎ ঘাসের মাথা, যার মধ্যে 10টা পাতা থাকবে, সেইটা, আর আরেকটাতে একটু জল দিন। মনে মনে চিন্তা করুন ওই গরু এবং বাছুর আপনার দেওয়া ঘাস এবং জল খাচ্ছে। তাতে দেখবেন ক্রমশ আপনার সময়টা অনুকূলস্থ হয়ে উঠছে। নানা রকম সমস্যার মধ্যে থাকলেও দেখবেন সময়টা কীরকম যেন অনুকূলস্থ হয়ে সময়টা ভালো হয়ে যাচ্ছে। সেই সঙ্গে আয় উন্নতি বৃদ্ধি পাবে, ধনৈশ্বর্যে ভরে উঠবেন। আপনার যশ খ্যাতি চারিদিকে ছড়িয়ে পড়বে, আপনি আশ্চর্য হয়ে যাবেন, বুঝতে পারছেন না এই মুহূর্তে কি হতে পারে। বন্ধু, এই সমস্ত প্রতিকার আপনি পৃথিবীর কোনো বইতে পাবেন না, কোনো জ্যোতিষতান্ত্রিকের জানা নেই। তার কারণ এই সমস্ত প্রতিকারগুলো আমি স্বপ্নে পেয়েছি, এবং স্বপ্নে পাওয়ার পর আমার যে সমস্ত দীক্ষিত শিষ্য ভক্ত আছে, আমি দীক্ষাও দিয়ে থাকি। যদি আপনারা কেউ দীক্ষা নিতে চান তাহলে আসতে পারেন। আমি আমার দীক্ষিত শিষ্য ভক্তদের বলেছি, তারা করে থাকেন, এবং বহু পরীক্ষিত এই সমস্ত প্রতিকার। প্রতিটি রাশির সাথে আমি প্রতিকার বলেছি, এগুলো কোনো জায়গায় পাবেন না। হয়তো আগামী দিনে
যে সমস্ত ব্যবসায়ীরা আছে তারা আপনাদেরকে বোকা বানিয়ে এই সমস্ত পত্রিকাগুলো বলবে, কিন্তু এই পত্রিকাগুলো আমার স্বপ্নে পাওয়া পত্রিকা। তো এগুলো কোনো জায়গায় পাবেন না, এগুলো করে দেখুন, নিশ্চয়ই সুফল পাবেন। সিংহ রাশির সমস্ত সম্প্রদায়ের জাতক জাতিকার জন্য শুভ রং সাদা এবং সবুজ। শুভ রং সাদা এবং সবুজ। শুভ সংখ্যা 2 এবং 9। শুভ দিন বুধবার এবং শুক্রবার। এছাড়া সর্বক্ষণ একটি গোলাপি রঙের রুমাল সঙ্গে রাখতে পারেন, আশা করি সফলতা আসবে। আর হিন্দু সনাতনী যারা হিন্দু ধর্মে বিশ্বাসী তাদেরকে বলছি, প্রতি রবিবার নিরামিষ আহার সহ ব্রহ্মচর্য পালন করে শ্রী শ্রীমা মাতঙ্গের পুজোয় মাকে তুষ্ট করতে পারলে আশা করি আপনার জীবনের সমস্ত বাধা বিড়ম্বনা দূর হবে, সেই সঙ্গে সর্বক্ষেত্রে সফল হবেন, এতে কোনো সন্দেহ নেই। পুজো পদ্ধতি এখানে বলতে পারলাম না, কারণ পুজো পদ্ধতি বলতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তাই পুজো পদ্ধতি জানবার ইচ্ছুক ব্যক্তি স্ক্রিনে দেওয়ার নাম্বারে একটি ফোন করে চলে আসুন, আরও বিস্তারিত জানতেও পারবেন। যাই হোক, ভিডিওটি সামনাসামনি আসুন, অবশ্যই বলে দেবো। যাই হোক, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে একটি লাইক দিয়ে বেল আইকনটি বাজিয়ে দিয়ে সঙ্গে থাকুন। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে। সুস্থ থাকুন, ভালো থাকুন। সেপ্টেম্বর মাসে আপনার জীবন সুখ শান্তি এবং সমৃদ্ধিতে ভরে উঠুক। জয় মা।